মুড়ি ঘন্টতে যে কাজু কিশমিশটা লাগবে সেটা আমি একটু সাদা তেল আর ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো। এটাও 2-4 মিনিট একটু নেড়ে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিলাম। ফোড়নে দিয়ে দিয়েছি থেতো করে রাখা গোটা গরম মশলা, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর একটু জিরে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজও আছে দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেসিক যেই গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, মাছের মাথাটা খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম। আচ্ছা, আর এইখানে আমার মশলাটাও কষে গেছে। এবার সমস্তটা একসাথে কড়াইয়ে ঢেলে দেবো। এদিকে আলু আছে, এদিকে চালটা আছে। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে কষিয়ে নিই পুরো ব্যাপারটাকে। কিছুটা নুন আলুতে দেওয়াই আছে, পরে লাগলে আবার চেক করে নেব। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল আমার কড়াই আছে। 1 কাপ চালের জন্য 2 থেকে 2.5 কাপ জল লাগবে, সেটা দিয়ে দেব। মোটামুটি 3.25 কাপ মতো আমি জল দিয়েছি ছোট কাপে, মানে যেই কাপের চাল মেপেছিলাম সেই কাপে। যেহেতু আলুটাও একটু সেদ্ধ হবে, আলুটা অনেকটাই ঝোল টেনে নেবে। আমার মুড়ি ঘন্ট প্রায় হয়ে এসেছে, একদম শেষের দিকে। নামানোর আগে একটু 1 চামচ মতো চিনি, ধনেপাতা, পেছনে একটা গরম মশলা, অল্প একটু ঘি আর একটু দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ব্যাস, এটা এরকমভাবে এবার থাক, ঢেকে রেখে দিই। এই যে মুড়ি ঘন্ট রেডি অ্যান্ড সার্ভড।